আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা ফ্লোয়ার ডিজাইন কীভাবে করতে হয়। সো আমরা এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে একটা ফ্লোয়ার ডিজাইন করে রাখছি। সো এরকমভাবে কীভাবে ফ্লোয়ার ডিজাইন করতে হয় সেটাই দেখব। সো কাজে যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলের জন্য নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখান থেকে যে ডিজাইনটা করছি এটা আমরা সম্পূর্ণভাবে ডিলিট করে দিচ্ছি। এটা সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে যদি ডিলিট ক্লিক করে তাহলে তো আমরা এটা ডিলিট হয়ে যাবে। সো এটা আমরা প্রথমে এটা কিন্তু অনেকভাবে করতে পারি। সেটা হচ্ছে আমাদের যে রেক্ট্যাঙ্গেল শেপ আছে সেটা দিয়ে করতে পারি, আবার আমরা ইলিপস টুল দিয়ে করতে পারি, আবার আমরা পেন টুল দিয়ে কিন্তু করতে পারবো। সো আমাদের সহজ যে ওয়েটা আছে সেটা দিয়ে আমরা দেখব। সো এখান থেকে আমরা এই যে ইলিপস টুল আছে সেটা দিয়ে করবো আমরা এখান থেকে। সো ইলিপস টুলের যে কোনো মাপে আমি একটা ইলিপস নিলাম। এইভাবে আমরা যে কোনো মাপে কিন্তু নিতে পারি। এটা এই যেখান থেকে আমি যে কোনো মাপে নিলাম। নেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে অল বাটন ধরে আমরা সিলেকশনে যাব। সিলেকশনে যাওয়ার পর কিবোর্ডের অল বাটন ধরে আমরা এটা একটা কপি করে নিব। এতটুকু আমরা কপি করে নিলাম। এই যে কপি করার পরে আমাদের এই যে দুই সাইডের যেটা আছে এটা আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার পরে আমরা পাথ ফাইন্ডার যে ডিলিট করতে পারি, আবার আমরা এখান থেকে যে শেপ বিল্ডার টুল আছে সেটা দিয়ে আমরা ডিলিট করতে পারি। সো এখান থেকে আমরা যখন পাথফাইন্ডার টুলে যাব, এখান থেকে পাথফাইন্ডারে যাওয়ার পরে আমাদের এই যে মাঝখানে যেটা আছে আমাদের এইটা আমরা ক্লিক করে, যেখানে আমাদের কিন্তু ওইটা দেওয়া আছে যে এইটা দিলে আমাদের এই পাশেরটা মানে ডিলিট হয়ে যাবে এক পাশের, আর এইটা দিলে আমাদের মাঝখানে থাকবে, মাঝখানে ডিলিট হয়ে যাবে দুই পাশে থাকবে। সো আমরা এখান থেকে চাচ্ছি আমাদের এই পাশ দুই পাশ থেকে ডিলিট করার জন্য। সো আমরা এই যে অপশনটা আছে আমাদের যে ইনসিলেক্টেড যেটা আছে এইটা আমরা ক্লিক করলেই আমাদের দুই পাশ থেকে চলে যাবে। সো এখান থেকে আমরা এই যে কালারটা আছে এখানে কিন্তু আমাদের এখানে হোয়াইট কালার দেওয়া আছে। সো আমরা এখান থেকে একটা কালার চেঞ্জ করে নিব। সো আমরা এরকম একটা কালার নিলাম, যে কোনো একটা কালার আমরা এখান থেকে নিতে পারি। তো এরকম একটা কালারই নিলাম। নেওয়ার পরে আমরা এই যে শেপটা আছে এই শেপটা আমরা কি করব, আমরা কপি করব। তো কপি করার জন্য আমরা কন্ট্রোল সি দিলেও কিন্তু আমাদের কপি হবে, কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিলেও আমাদের এটা পেস্ট হবে। কিন্তু আমরা এখান থেকে না করে আমরা পুনরায় একদম উপর থেকে উপর বার থেকে করবো, কারণ অনেকেই জানে অনেকেই আমাদের এখানে মানে শর্টকাট অনেকেই জানে না, যার কারণে একটু তেলের সমস্যা হয়। সো আমরা এখান থেকে কী করবো, এই যে আমাদের এডিট আছে এডিটে যাব। এই যে এখান থেকে আমরা এখানে যদি শর্টকাট দেখি কন্ট্রোল সি, ঠিক আছে। এই যে আমরা এখান থেকে কন্ট্রোল সি দিলাম, মানে আমাদের এখানটা কপি করলাম। কপি করার পরে আমরা এখান থেকে এই যে আমাদের যে আছে এইটা আমরা কপি হয়নি, এটা আমরা কপি করে নিলাম। এই যে কপি হলো। তারপরে আমরা এটা এই পেস্ট ইন ফন্ট যেটা আছে আমরা কন্ট্রোল এফ দিলেও কিন্তু হবে। তো পেস্ট ইন ফন্ট যেটা আছে সেইটাতে আমরা দিয়ে দিব। দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে শিফট ধরে এইটা আমরা ছোট করে নিব। কিবোর্ড থেকে শিফট ধরে, এটা কিন্তু বলতেছি এই যে কিবোর্ড থেকে শিফট ধরে কিন্তু ছোট করতে হবে, না হলে কিন্তু আমাদের এটা অ্যাকুরেট হবে না, ঠিক আছে। তো আমাদের এখানে মনে হচ্ছে যে নাই, কিন্তু এখানে আছে। এটা আমরা যদি একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবো। সো আমরা এখান থেকে এরকম একটা কালার দিয়ে নিলাম। যে কোনো কালার এখানে দেওয়া যাবে, আমি যে কোনো রকমের কালার দিয়ে আমি একটা সেট করতে পারি। সো এখান থেকে আমি একটু নিচের দিকে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পরে আমরা এইটা টোটালটাই আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব আমাদের এখান থেকে ব্লেন্ডিং অপশনে চলে যাব। আমাদের যে ব্লেন্ডিং অপশন আছে সেইটা আমরা চলে যাবো, ব্লেন্ডে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে দুইটা সিলেক্ট করবো। এখানে কিন্তু আগে দুইটা সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু আমাদের এটা ব্লান্ড হবে না। সো এখান থেকে আমরা এটা দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের ব্লান্ড যেটা আছে, এখানে মেক ব্লান্ড দিয়ে আমরা দেখবো যে এখানে অনেকগুলো কিন্তু এখানে কপি হয়ে আছে। সো আমরা চাচ্ছি যে 3টা থেকে 4টা কপি করার জন্য। সো এখান থেকে কিন্তু অনেকগুলো কপি হয়ে উপরের দিকে উঠে গেছে। এখান থেকে আমরা ব্লেন্ডে যাব। যাওয়ার পর আমাদের যে ব্লেন্ড অপশন আছে সেই ব্লেন্ড অপশনে যাবো। এই যে এখান থেকে ব্লেন্ড অপশন হওয়ার পরে আমরা এখান থেকে যে সেকেন্ড যেটা আছে আমাদের যে স্পেসিফিক স্টেপ যেটা আছে সেকেন্ড যেটা আছে সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমাদের অনেকগুলো দেওয়া আছে। সো আমরা এখান থেকে 3 দিয়ে আমরা একটু প্রিভিউ দেখবো যে আমাদের কতটুকু দেখা যায়। হ্যাঁ, আমার এখানে কিন্তু এই যে সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে যে এইটার থেকে ধীরে ধীরে উপরে উঠে গেছে। সো আমরা যদি মনে করি যে না 3টা না আমরা 4টা দিব, তাহলে আমরা এখান থেকে 4 দিব। এইভাবে এই 4টা দিলাম, তাহলে কিন্তু আমাদের এখানে 4টা হবে। যে কয়টা আমরা স্তর দিতে চাই সেই কয়টা কিন্তু স্তর আমরা এখান থেকে দিতে পারবো। সো আমরা এখান থেকে 3টা, আমি 3টাই দিচ্ছি। 3টা দিলেই আমার মনে হয় ভালো হবে। এখন 3টা দিয়ে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। সো আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করার পরে আমরা এটা কিন্তু অলরেডি কি হয়েছে, এটা কিন্তু গ্রুপ হয়ে গেছে। আমাদের যখন আমরা ব্লেন্ড করবো তখন সেটা কিন্তু গ্রুপ হয়ে যাবে।
সো গ্রুপ করার জন্য এটা আমাদের আনগ্রুপ করতে হবে। এখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে আনগ্রুপের কোনো অপশন নাই, কিন্তু আমাদের আনগ্রুপের অপশনটা আনতে হবে। আনার জন্য আমরা কী করবো, এটা আমরা টোটালটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব আমাদের যে অবজেক্ট আছে, অবজেক্ট থেকে আমাদের এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করে দিলে আমরা এখানে ফিল এবং স্টক যেটা আছে অবজেক্ট, এটি আমরা ওকে করে দিব। করে দেওয়ার পরে আমরা যদি এখানে ক্লিক করে এই যে এখন কিন্তু আমাদের আনগ্রুপের অপশনটা চলে আসছে। অনেকেই আছে যে এখানে আনগ্রুপ করতে পারে না, মানে করতে সমস্যা হয়, এই জন্য আমি এখানে বলতেছি আমরা আগে এক্সপান্ড করে নিব, করে নেওয়ার পর আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করার পরে এই যে অপশনটা আছে এইটা আমরা কি করে দেবো, এখান থেকে নান করে দেবো। নান করার জন্য কি করব, আমরা এই পুরোটাই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব আমাদের শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে আমরা এটা নান করে দেবো, এই কালারটাই আমরা এখান থেকে নান করে দেব। ঠিক আছে, এখানে আমরা যেটা আছে এটা আমরা নান করে দেব। সো নান করে দেওয়ার জন্য আমরা কি করব, কিবোর্ডের যে আমাদের ওয়াল বাটন আছে সেটা ধরে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এটা আমার নান হয়ে যাবে। এখন আমাদের এখানে কিন্তু কোনো কালার এখানে নেই, এটা পুরোটাই আমাদের নান হয়ে গেছে। এখন যদি আমরা আবার একটু দেখি, একটু নিচের দিকে এই যে শেপটা আছে এই শেপটা কিন্তু আমাদের নান হয়ে গেছে। এই শেপটা যদি আমরা একটু নিচের দিকে নামাতে চাই তা কিন্তু আমরা কিন্তু নামাতে পারবো না। আমরা কন্ট্রোল জেড দিচ্ছি, জেড দিয়ে আমরা পুনরায় আসলাম। আসার পরে আমাদের এই যে শেপটা আছে এই শেপটা আমরা একটু হালকা একটু নিচে নামিয়ে দেব, কিবোর্ড থেকে একটু হালকা নিচে নামিয়ে দেবো, যাতে আমাদের করতে একটু মানে সমস্যা না হয়। এই জন্য আমরা এটা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যদি এখান থেকে যে শেপ বিল্ডার টুল আছে সেটা দিয়ে যদি আমরা এখান থেকে করে দিই, তারপরে দেখি আমাদের এটা কীভাবে হয়। সো আমার এখান থেকে কিন্তু নান হচ্ছে, কিন্তু আমাদের এই যে শেপটা আছে এই শেপটা কিন্তু হালকা একটু নিচে নামিয়ে দিতে হবে। তো আমরা নিচে না নামিয়ে দিলে কিন্তু আমাদের এটা হবে না। আমরা কন্ট্রোল জেড দিচ্ছি, দিয়ে আমরা এই যে শেপটা আছে এই শেপটা আবার একটু নিচে নামিয়ে দিচ্ছি এইভাবে। হ্যাঁ, এখন মনে হয় আমার হবে এটা। সো আমরা এখান থেকে এই যে এখানে কিন্তু আমাদের একটা আছে, এখানে কিন্তু একটা চলে আসছে, যে এটা কিন্তু না আসে, এটাতে না আসলেও কিন্তু সমস্যা নাই। তো আমরা এখানে টোটালটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা শেপ বিল্ডার টুলে যাব। যাওয়ার পর আমরা কিবোর্ডের অল বাটন ধরে ক্লিক করব, তাহলে আমাদের এইটা আমাদের যে শেপটা আছে সেটা কিন্তু আমাদের এখানে নান হয়ে যাবে। এখন যদি আমরা দেখি, হ্যাঁ এটা কিন্তু আমাদের নান হয়ে যায়নি, কারণ কিসের জন্য না যায়নি, এই যে আমাদের এখানে এই শেপটা কিন্তু অটোমেটিকভাবে এখানে রয়ে গেছে। সো আমরা এখান থেকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে রোটেট টুলে যাব। যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করার আগে আমাদের কিবোর্ডের অল বাটন ধরে ক্লিক করব। আমরা এখান থেকে যে 36 ডিগ্রি অ্যাঙ্গেল আছে এখান থেকে 36 ডিগ্রি অ্যাঙ্গেলে নিব, আমরা এখান থেকে কপি দিব। কপি দেওয়ার পরে আমরা এখান থেকে যদি আমরা কন্ট্রোল ডি দেই তাহলে কিন্তু আমাদের এটা এই যেভাবে আমাদের হয়ে গেল। আমাদের কিন্তু শেপটা অলরেডি সুন্দরভাবে হয়ে গেল। এখানে কিন্তু আমরা কোনো ওয়ে কিন্তু অ্যাপ্লাই করি নাই, শুধু আমরা কি করছি আমাদের যে শেপ বিল্ডার টুল আছে সেটা দিয়ে আর আমাদের যে এক্সপান্ড করেই আমরা এটা ডিজাইনটা করতে পারছি। সো এইটাই আমি রিপিট আবার দেখাচ্ছি যে এটা কীভাবে করব। এখান থেকে আমরা আবারও দেখাচ্ছি, এইখান থেকে এই যে আমাদের যে অবজেক্ট আছে এই অবজেক্টের কাজগুলোই মূলত এখানে কাজ করে। সো আমরা একটু ছোট করে নিব, ছোট করে নিয়ে দেখাবো, তাহলে কিন্তু এটা দেখতে আরও সুন্দর দেখা যাবে। যদি আমরা এখান থেকে প্রথমে আমরা যেটা করব, আমরা এখান থেকে ইলিপস টুল নিব। এখান থেকে আমরা ইলিপস টুল নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবো, যে কোনো কালার আমরা দিতে পারি। এখানে আমরা এখান থেকে এই কালারটা নিয়েছি, আমরা এই কালারটাই দিয়ে নিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে কালারটা এই কালার দিয়েছিলাম, এই কালারটা দিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে একটু ছোটো বড়ো কিন্তু করতে পারবো, এখানে আমরা যে কোনো ওয়েতে এটা ছোটো বড়ো করতে পারবো। সো এখান থেকে আমরা এইটা একটু লম্বা করে নিচ্ছি এরকমভাবে। দেওয়ার পরে আমরা এটা কপি করে নিলাম, কপি করে এইরকম করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে যে আছে এখান থেকে আমরা একটু সরিয়ে নিচ্ছি এইভাবে, একটু ছোটো করার জন্য। এটা করলাম, করার পরে আমরা এখান থেকে আমাদের যে আমাদের পাথফাইন্ডার আছে সেখান থেকে আমরা এটা এইরকম করে নিলাম। করার পরে এটা আমরা কপি করব। এটা কপি করার জন্য আমরা কন্ট্রোল সি দিব এবং কন্ট্রোল এফ দিব, তাহলে এটার উপরেই আমাদের পেস্ট ইন ফন্ট হচ্ছে। আমরা এখান থেকে শিফট ধরে আমরা এরকমভাবে এই যেটা ছোটো করে নিলাম, এরকমভাবে ছোটো করে নিলাম। নেওয়ার পরে আমরা এটা একটু নিচে নামিয়ে দেবো, এরকমভাবে একটু নিচে নামিয়ে দিব। দেওয়ার পরে আমরা এইটা ব্লেন্ড করে নেব, এইটা আমরা ব্লেন্ড করব। ব্লেন্ড করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে দুইটা সিলেক্ট করব। আমরা এখান থেকে এটা কালারটা চেঞ্জ করে নিই, তাছাড়া আমরা ব্লেন্ড করলে বোঝা যাবে না। সো আমরা এখান থেকে একটা কালার আমরা এখানে দিয়ে নিলাম। দেওয়ার পরে আমরা এটা দুইটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে করার জন্য আমরা কি করব, আমাদের এখানে অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক ব্লেন্ড, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের অনেকগুলো ব্লেন্ড হয়ে গেছে, অনেকগুলো শেপ হয়ে গেছে, এই জন্য ওরকম দেখাচ্ছে। আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা সেকেন্ড যেটা আছে সেটা সিলেক্ট করে আমরা 4 দিব।
দিয়ে আমরা একটা প্রিভিউ দেখব যে এটা কীরকম হচ্ছে। এই যে আমাদের এরকম হয়েছে, হওয়ার পরে আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমাদের এই যে এখানে যে ইয়াটা আছে এটা কিন্তু আমাদের গ্রুপ অবস্থায় আছে, তো গ্রুপ আর আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার জন্য আমরা এক্সপানে যাব, যাওয়ার পরে আমরা এটা শুধু ওকে করে দিব। ওকে করে দিলেই আমাদের এটা আনগ্রুপ হয়ে যাবে। এখান থেকে যে আমরা আনগ্রুপ করে নিলাম, তাহলে কিন্তু এটা আমাদের আনগ্রুপ হয়ে গেল। তো আমাদের এই যে শেপটা আছে, এই শেপটা আমাদের কি করতে হবে, এই শেপটা আমাদের শেপ বিল্ডার টুলতে কেটে নিতে হবে। সো শেপ বিল্ডারটা হলে এখানে যাওয়ার পরে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই যে এখান থেকে শেপ বিল্ডার টুল যেটা আছে এটা ক্লিক করব। করার পর আমরা কিবোর্ড থেকে অল বাটন ধরে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই আমাদের এটা কিন্তু হয়ে যাবে। এখান থেকে যদি আমি এটা নান করে দিতে চাই, এইটুকু নান করে দিতে চাই, তাও কিন্তু এটা দিতে পারবো। এখান থেকে যদি আমরা এরকমভাবে নান করে দিই, তাও কিন্তু আমরা এটা দিতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা এটা নান করে দিতে পারি, যে এখান থেকে এরকমভাবে ধরেও কিন্তু আমরা নান করে দিতে পারি। তো নান করে দিলাম, দেওয়ার পরে আমাদের শেপটা কিন্তু এরকম আসলো। আসার পরে আমরা টোটালটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাবো শেপ বিল্ডার, আমাদের যে রোটেট টুল আছে সেটা যাবো। যাওয়ার পরে আমাদের এই যে মাঝখানে আমরা কিবোর্ডের অল বাটন ধরে এই মাঝখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই আমাদের এটা চলে আসবে। আমরা এটা চাচ্ছি যে 10টি, এখানে কিন্তু অন্যরকম ভাবে করা যায়। আমরা 360 ডিগ্রি দিয়ে আমরা ভাগ 10 দিলেই আমাদের 10টা এরকম শেপ তৈরি হয়ে যাবে। তো এখান থেকে আমরা এটা কপি দিব। কপি দেওয়ার পরে আমাদের এরকম আসলো। আসার পরে আমরা কি করব, এখান থেকে কন্ট্রোল ডি দিব। এরকম ভাবে আমরা কন্ট্রোল ডি দিলেই কিন্তু আমাদের আমাদের যে ফুলটা সেটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেল। আমাদের এটা একটু করে দিছি, যার কারণে এখানে একটু সুন্দরভাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখান থেকে যদি আমরা এটা ইলিপস টুল দিয়ে যদি আমরা এখানে দিই, তাহলে আমরা দেখি একটা ইলিপস নিলাম, নিয়ে আমরা এখান থেকে ইলিপসটা ক্রিয়েট করে নিলাম। এইভাবে ক্রিয়েট করে নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব। কালারটা এরকম আমরা কালারটা দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে আছে এইটা আমরা মাঝখানে বসিয়ে দেবো। এইভাবে এই যে মাঝখানে বসিয়ে দিলাম, এইটা সুন্দরভাবে মাঝখানে বসিয়ে দিলাম। এখন কিন্তু দেখতে আমাদের সুন্দর লাগতেছে। সো মূলত এরকমভাবে আমাদের যে ফুল আছে সেই ফুলটা মূলত এরকমভাবে ক্রিয়েট করে। এখান থেকে আমরা গ্রুপ করে কিন্তু নিতে পারবো। সো এখান থেকে আমরা যদি একটু গ্রুপ করে দিই, এই যে গ্রুপ করে দিলাম, তখন আমাদের একটা সিলেক্ট করলে আমাদের সবগুলোই সিলেক্ট হয়ে যাবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।